ওদিকটা দেখো তো, ওদিকটা ভালো করে দেখো। রঞ্জা ম্যাডাম, রঞ্জা, রঞ্জা ম্যাডাম, রঞ্জা, রঞ্জা, ওদিকটা দেখো। রঞ্জা কোথায় গেল? রঞ্জা, 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 রঞ্জা ম্যাডাম, রঞ্জা, 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 রঞ্জা ম্যাডাম, রঞ্জা, রঞ্জা, রঞ্জা। সরি স্যার, অনেক দেখলাম, কোথাও তো কিছু পেলাম না। আমার মনে হয় কাল সকালে দিনের আলো এসে আবার আমাদের দেখতে হবে। এসব কি বলছেন আপনি? আপনি বুঝতে পারছেন না গোটা রাত রঞ্জাকে খুঁজে না পেলে আমি পাগল হয়ে যাবো। আমি ভাবতেই পারছি না রঞ্জার উপর এরকম বিপত্তি এসে। ওই কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো বলুন? কোথায় কোথায় খুঁজবো রঞ্জাকে? কোথায় খুঁজবো? কোথায়? মল্লার, সব তো মল্লার। আমি এত পাপ করেছি যে ভগবান আমাকে এই শাস্তি দিলেন শেষে। কোথায় খুঁজে পাবো? এটা হতে পারে না, এটা হতে পারে না, না না এটা হতেই পারে না, কিছুতেই হতে পারে না। মল্লার, মল্লার কোথায় যাচ্ছ? মল্লার শোনো, অফিস আপনি দেখুন। মল্লার, 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 মল্লার কোথায়? আমি হাত জোর করে কখনো কিছু চাইনি, হাত চাইছি। রঞ্জার একটা খোঁজ পাইয়ে দাও। আমি অনেক কষ্ট দিয়েছি ওকে, আমার জন্য যেন আর কষ্ট না পায়, আর যেন একটা খোঁজ, একটা। মল্লার, মল্লার তুমি এইভাবে ভেঙে পড়ো না। দেখো আমাদের তো কাল সকাল পর্যন্ত ওয়েট করতেই হবে। ভেঙে পড়ো না মল্লার, ওঠো। কিসের শব্দ হলো?
কি আছে ওদিকে? আগে ওখানে পুরনো জিনিসপত্র রাখা হয়, ওখানে জীবনে খোলা হয় না। আপনি তালাটা খোলার এক্ষুনি ব্যবস্থা করুন, এক্ষুনি বলো চলো। রঞ্জা, 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 রঞ্জা সাড়া দাও। রঞ্জা, রঞ্জা শুনতে পাচ্ছ আমাদের কথা? রঞ্জা, রঞ্জা সাড়া দাও। কোথায় গেলেন উনি? রঞ্জা খুলুন তাড়াতাড়ি, খুলুন। রঞ্জা শুনতে পাচ্ছ আমাদের কথা? রঞ্জা, বলো। দেখি। রঞ্জা, 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 রঞ্জা চোখ খোলো। রঞ্জা চোখ খোলো। রঞ্জা কিচ্ছু হবে না, আমরা এসে গেছি। রঞ্জা চোখ খোলো। তারা দিচ্ছ না কেন? রঞ্জা চোখ খোলো না। রঞ্জা, রঞ্জা, রঞ্জা চোখ খোলো। রঞ্জা, রঞ্জা সাড়া দিচ্ছ না কেন তুমি? রঞ্জা শুনতে পাচ্ছ আমার কথা? রঞ্জা চোখ খোলো। রঞ্জা কি করবো? মল্লার, তুমি ওকে এক্ষুনি তোলো, ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। আমি গাড়ির সামনে নিয়ে আসছি। হ্যাঁ, এই রঞ্জা চোখ খোলো। রঞ্জা আর কোনো ভয় নেই, আমরা এসে গেছি তো। দেখো রঞ্জা, তুমি এখানে এলে কি করে? হ্যাঁ, তোমাকে এখানে কে? রঞ্জা, কি রঞ্জা, এসো। কি হয়েছে? এসো। মাথায় ব্যান্ডেজ কেন? মা সব বলছে। আগে ওকে বসে দাও, শরীরটা কিন্তু একদম ভালো নেই। পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করবে, ওকে বসে দাও। বসো। সাবধানে। শোনো, আমি জল নিয়ে আসছি, তুমি বসো। না, এ তো ভালো কথা নয়। মাথায় এভাবে আঘাত লাগলো কি করে? আর মল্লার, তোকেও বলি হারি, হ্যাঁ, রঞ্জা রাত বিরেতে শিব মন্দিরে গেল কি করে? আর মাথায় এভাবে আঘাতটাই বা লাগলো কি করে? মা আমার মনে হয় অফিসে যেটা জিজ্ঞেস করতে চাই রঞ্জাকে, সেটাকে জিজ্ঞেসটা করিনি, কারণ ও খুব দুর্বল, অনেক রক্ত পড়েছে। অফিসার, আপনার যা জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করুন। ম্যাডাম, আপনি তো বললেন যে কেউ আপনাকে মাথার পেছন দিকে মেরেছিল, তাই তো? হ্যাঁ, আমি একটা দোকানে একা বসেছিলাম, কেউ ছিল না আশেপাশে। পিলু মন্দিরের ভেতরে গেছিল পুরোহিতের সঙ্গে কথা বলতে। আমি হঠাৎ একটা গন্ধ পাই, খুব সুন্দর গন্ধ। সেটা কোথা থেকে আসছে সেটা দেখবো বলে উঠতে যাচ্ছিলাম, আর তখনই আচমকা কেউ আমার মাথার পেছনে লাঠি দিয়ে মারে। মুখ থুবড়ে পড়ি, তারপর আর আমার কিছু মনে নেই। কিন্তু মন্দিরের ওই পুরনো স্টোর রুমে তুমি কি করে গেলে রঞ্জা? আমি জানি না, শুধু যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার হাত পা বাঁধা, মুখও বাঁধা। একটা অন্ধকার ঘরে আমি
আমি পড়ে আছি। আমি প্রাণপণে দরজা থাকতে যাচ্ছিলাম, তারপরেই সবাই আসে। কেউ শুনতে পাবে এটা ভাবিনি। রঞ্জা, জলটা খাও, আস্তে আস্তে। অদ্ভুত ব্যাপার, কে এরকম কাজ করলো? না না, আমি বলছি মাথায় মেরে অজ্ঞান করে এরকম স্টোর রুমে বন্ধ করে রাখা, এ তো আর নেহাত ছেলে মানুষই নয়, এ তো গুরুতর অপরাধ। কে করতে পারে? সেটা তো আগে খুঁজে বের করতে হবে আমাদের। কি উদ্দেশ্যে এরকম একটা জঘন্য কাজ করলো, কেনই বা করলো, সেটাই আগে বার করতে হবে। কারণ সাধারণ চোর ডাকাতের পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব নয়। আমি ঠিক বলছি তো অফিসার? সেটাই তো মনে হচ্ছে। কোনো চুরি ডাকাতি তো কিছু হয়নি। মল্লারবাবু, আপনার কোনো ধারণা আছে? বিশ্বাস করুন, আমার ধারণা থাকলে না আমি হাত পা গুটিয়ে বসে থাকতাম না। যেই কাজটা করেছে তাকে শেষ করে দিতাম। আসলে কি বলুন তো, এর আগেও তো এই বাড়িতে অনেক রকম ঘটনা ঘটেছে আপনাদের মধ্যে। আর সেগুলো যথেষ্ট অপরাধযোগ্য ঘটনা। বিষ দেওয়া, গুম করা, এই অভিযোগগুলো তো এসেছে। আর তার সাথে আপনার সম্বন্ধে নালিশ, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। অফিসার, মল্লারকে এভাবে খোঁচা দিয়ে কথা বলার সাহস হয় কি করে আপনার? কোনো নালিশিত প্রমাণ হয়নি, তাহলে এটাই ধরে নিতে হবে যে মল্লার বসু মল্লিক নির্দোষ, ইনোসেন্ট। আর আপনারা একজন ইনোসেন্টকে কেন বারবার কোণঠাসা করেন বলুন তো? যান না, গিয়ে আসল অপরাধীকে খুঁজে বের করুন। রঞ্জা, তুমি একটু শান্ত হও, তোমার শরীরটা তো ভালো নেই, তুমি এতটা উত্তেজিত হয়ে পড়ো না, একটু শান্ত হও প্লিজ। দেখো, উনি তো ওনার ডিউটিটা করছেন। কিসের ডিউটি করছে আহির? প্রথমেই তো ওনাকে বলা হলো যে তুমি আর মল্লার বেনারসে যাচ্ছিলে। আমার কথা শুনে তোমরা আবার ব্যাক করেছো। তাহলে ঘটনার সময় যেই মানুষটা চন্দননগরের আশেপাশে ছিলই না, সে কি করে অ্যাটাকের বিষয়ে কিছু জানবে? ডিউটি করছে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রঞ্জা, তুমি এখন ঘরে চলো আমার সঙ্গে। ওর বিশ্রাম নেওয়া দরকার খুব। এসব জিজ্ঞাসাবাদ পরে হবে। ও উত্তেজিত হয়ে পড়ছে, আমি না একটু ঘরে নিয়ে যাচ্ছি ওকে। এসো ঘরে যা, রেস্ট নে। এসো এসো, আস্তে আস্তে আস্তে। এর জান তো দেখছি কই মাছের জান। ওই রকম অন্ধকার ঘর, হাওয়া বাতাস ছিল না, পেছন দিকের ঘর, সেখান থেকে ফিরে এলো। এর দাওয়াই কি তাহলে? অফিসার, আপনি আপনার তদন্ত কিন্তু প্লিজ চালিয়ে যান। রঞ্জা ওর স্টেটমেন্টটা পরে নিশ্চয়ই দিয়ে দেবে। আমাদের কিন্তু জানতেই হবে এরকম একটা জঘন্য কাজ কে করলো আর কেনই বা করলো। তদন্ত অবশ্যই চলবে, তবে কি বলুন তো, উনি শুধু শুধু আমাকে ভুল বুঝলেন। এটা তো ঠিক, একটা সময় উনি নিজেই গায়েব হয়ে মল্লার বসু মল্লিককে হাজতবাস করিয়েছিলেন। ওকে, আজকে আমি আসি। ম্যাডাম সুস্থ হলে আমাকে জানাবেন।
বাড়িতে যে কি কি সব ঘটছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এই বিন্দি মেয়েটা হঠাৎ নিজেকে কেনই বা মল্লারের বউ বলল? মায়ের বালাজোড়া ওর কাছে গেলই বা কি করে? রঞ্জাকে পেছন থেকে কে আঘাত করলো? কেই বা ওকে আটকে রাখলো? আর কেনই বা আটকে রাখলো? কিচ্ছু বোঝা যাচ্ছে না। এতগুলো রহস্য একসঙ্গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব রহস্য নিয়ে পরে ভাবনা চিন্তা করা যাবে। পুলিশ তো তদন্ত করছে, তার চেয়ে তোমরা সবাই যাও, একটু বিশ্রাম নাও। সারাদিন যা ধকল গেছে। ও মলার, তুমি একবার যাও, রঞ্জাকে দেখিয়ে এসো। যাবে না? যাও 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 যাও। রঞ্জা! 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 এ রঞ্জা! রঞ্জা! রঞ্জা চোখ খোলো! রঞ্জা! 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 মল্লার, ভগবানজি তোমায় বেনারস যেতে দিলেন না তো? আসলে কি বলো তো মল্লার, তুমি যে কাম করতে যাচ্ছিলে না, সেটা তো হওয়ারই ছিল না। তাই বিন্দি, এখানে কেউ নেই। সত্যি করে বলো, রঞ্জার এই অবস্থা তুমি করেছো, তাই না? রঞ্জা তো আমার বেহেন আছে, আমি তো ওর জন্য হলদি দুধ নিয়ে যাচ্ছি, আর তুমি এসব কথা বলছো? যেদিন প্রমাণ পাবো তুমি রঞ্জার ক্ষতি করেছো, সেদিন দেখবে মল্লার বসু মল্লিক কি করতে পারে। সাবধান করছি বিন্দি, নিজের সীমা ছাড়িও না। মল্লার, সীমা তো তুমি ছাড়িয়ে যাচ্ছ আমাকে অস্বীকার করে। আমি তোমাকে ভালোবাসি মল্লার, তুমি শুধু বিন্দির, और किसी का नहीं हो सकता तुम। কাকিমা, আমার না সত্যি মাথায় আসছে না, কে এরকম একটা কাণ্ড করলো? রঞ্জা কিন্তু শেষ হয়ে যেতে পারতো। কে এমন ওর শত্রু আছে যে এরকম একটা কাণ্ড করবে? পিলু, এসব আলোচনা এখন থাক না। তোমরা যাও না, সকলে গিয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়বো? তোমাকে এই অবস্থায় রেখে দিই? তোমার মা এখন চন্দননগরে নেই, এখন তো আমি তোমার মা। কখনো গিয়ে শুয়ে পড়তে পারি তোমাকে এই অবস্থায় ফেলে রেখে? যদি রাত্রে জ্বর আসে, সে হয় না, আমি আছি এখানে। কিচ্ছু হবে না শাশুমা, আপনি এত চিন্তা করবেন না। জ্বর এলেও কিছু হবে না। আপনারা সবাই ভীষণ টেনশন করছেন। এখন যান, গিয়ে একটু বিশ্রাম নিন। পিলু, তুমি একটু বুঝিয়ে বলো না। বৌদি! বৌদি! কি কাণ্ড? হ্যাঁ মা, এসব কি হচ্ছে? একের পর এক উদ্ভট কাণ্ড কারখানা কি করে ঘটছে বাড়িতে মা? কি জানি মল্লিকা, তুই এত রাত্রে এলি যে? কাকিমা, আমি মল্লিকাকে ফোন করেছিলাম, কিন্তু আর থাকতে না পেরে ছুটে চলে এলো। দাদাভাই, আমি এখানে আজকে একটা কথা জানাতে এসেছি। তোমরা ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। ওই মেয়েটার উপস্থিতি কিন্তু আমার একদম ভালো লাগছে না এই বাড়িতে।
দাদু তো তখন বলেছিল যে এই বাড়ির বউ তুমি, এই বাড়ির থেকে কোথাও যাবে না, এই বাড়িতেই তোমাকে থাকতে হবে। এখন যখন বৌদি সবটা মেনে নিয়েছে, মানিয়ে গুছিয়ে নিচ্ছে, দাদাকেও পাল্টে ফেলেছে, তাহলে তাহলে উটকো মেয়েটাকে কেন বাড়িতে ঢুকতে দিয়েছে আমাকে বলো তুমি। জানি না রে মল্লিকা, আমার মনে হচ্ছে পণ্ডিতজি ওকে খুব পছন্দ করেন বৌমা হিসেবে, সেই জন্যই হয়তো। আরে বাবা, মেয়েটাও তো কিছু কম যায় না। দাদুর পা টিপে দিচ্ছে, দাদুকে খাবার দাবার করে দিচ্ছে, সময় মতো দাদুর খোঁজ খবর নিচ্ছে। সে করুক, কিন্তু তার সঙ্গে দাদুর মনে ভালো মতো বিষ ঢালছে। ইলু, এখন এ বিষয়ে কথা বলতে আমার ভীষণ ক্লান্ত লাগছে। তাছাড়া এটা তো এখনো প্রমাণিত হয়নি যে বিন্দি যেগুলো বলছে সেগুলো ভুল। রঞ্জা, তুমি কি এখনো মল্লারকে বিশ্বাস করছো না? তোমাকে না পেয়েও পাগলের মতো খোঁজ করছিল তোমার। আহির, আহির তুমি একটু বলো না। কাউকে কিচ্ছু বলতে হবে না শাশুমা। আমার খবর না পেয়ে মল্লারের যে কি অবস্থা হয়েছিল সেটা আমি আন্দাজ করতে পেরেছি। কিন্তু বিন্দি বিয়ের প্রমাণ দেখাচ্ছে, সেটা যতক্ষণ না মিথ্যে প্রমাণ হচ্ছে ততক্ষণ তো ওদের বিয়েটা থেকেই যায়, তাই না? কোথা থেকে প্রমাণ করবে মল্লার? ये शादी तो আর झूठ নয় बहन, তা তুমি মানো या না মানো,